তো এই ঘোড়ার গাড়িটা দেখে বুঝতেই পারছো যে আমি আলটিমেট কোথায় চলে এসেছি। তো একদম চার্চের পাশেই রয়েছে ভিক্টোরিয়া। তো চার্চ বন্ধ তো কি হয়েছে, বাড়ি তো ফিরে যাওয়া যাবে না, তো সেই জন্য চলে এলাম ভিক্টোরিয়াতে। তো একদম খালি, আর দেখো ও না 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 बड़ा होता है तो चलो बेटा। তো এইরকম ঘোড়ার গাড়ি চড়তে হলে কিন্তু অবশ্যই ভিক্টোরিয়ায় আসতে হবে। যদিও আমি চড়বো না, তাই তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি কেউ চড়তে চাও এরকম ঘোড়ার গাড়িতে পুরো কলকাতা শহর, তাহলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো দেখো এটা কিন্তু বাইরের রাস্তা, আমি এখনো ঢুকিনি। আর এই যে এটা গার্ডেন। তো চলো একেবারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে সত্যি এসে খুব ফেঁসে গেছি, কারণ ওখানে তো তোমার বিড়লা প্ল্যানেটোরিয়ামে তো প্রচুর লাইন, ঢুকতে পারলাম না। তারপরে মেন যেখানে এসেছিলাম সেন্ট ক্যাথেড্রাল চার্চ, তো সেখানে গেট বন্ধ, আজকে সেটা খুলবে না। আর তারপরে ভাবলাম চলো ভিক্টোরিয়ায় যাই। তো ভিক্টোরিয়াতে এসে দেখছি যে এই লাইন দেখো, মানে এর আগেও আছে প্রচুর লাইন। তো এই লাইনটা দিচ্ছি, এখন লাইনে দিয়ে যাব, তো ঢুকবো। আর এত সুন্দর ঘোড়ার গাড়ি যাচ্ছে, মানে এত সুন্দর যাচ্ছে না ঘোড়ার গাড়িগুলো, মানে বারবার মনে হচ্ছে ভিডিও করে তোমাদেরকে দেখায়। চলো তো এখন লাইনে দাঁড়িয়ে পড়ি। দেখতে পাচ্ছ কত লাইন, এটা পুরোটাই লাইন। তো তারপরে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। অবশেষে চলে এলাম একদম সামনে, 8 ঘন্টা লাইন দেওয়ার পরে। তো এবারে ঢুকবো, জানি না ক্যামেরা এলাও আছে কিনা, তো বাইরে থেকে তাই একটু দেখিয়ে দিলাম। তো আলটিমেট ঢুকে গিয়েছি, আর এখন বাজে ঠিক 5টা। সবাই বলছে যে 6টার মধ্যে বের করে দেবে। তো যাই হোক, 1 ঘন্টা এনাফ। আর সত্যি ভীষণ ভালো লাগছে, একটা অন্য রকম লাগছে, যেহেতু আমরা দুজনে এসছি, তো আর কেউ আসেনি, তো এটা একটা আলাদা রকম। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো দেখতে পাচ্ছ সাকসেস, মানে এতটা মানে জার্নি করেছি, আর এতটা ভিড়ের মধ্যে থেকে সব রাস্তা যেমন বন্ধ হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে হবে কি হবে না, তো আলটিমেট হয়েছে। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। সত্যি ভীষণ ভীষণ খুশি। আকাশে চাঁদও দেখা যাচ্ছে, আর 5টা বাজে, মানে লাইট একদম কমে গেছে, বুঝতেই পারছো। তো তারপরেও এত ভালো লাগছে। আগে এতে চল, ভিক্টোরিয়ার সামনে চল, গিয়ে একটু ফটো নেবো, তারপরে সেই ছবিটা তোলা হবে। কি অসাধারণ লাগছে না? আগে আমি একটু দেখে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। জানি ভিক্টোরিয়াটাও দেখি, সুন্দর লাগছে। কি বলবো,
যত বলবো তত কম, এত ভালো লাগছে না। চল একটু ঝিলটার কাছে। সন্ধ্যেবেলা পাখির কলরব, আর এই দেখো মানে পুরো হলটার ছবিটা কি সুন্দর জলে পড়েছে, প্রতিচ্ছবি। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এই শীতের সময়, শীতের ছুটিতে, উইকেন্ডে বলো বা পুরো উইকে যে কোনো একটা দিন বলো, এসে এর মানে আনন্দ উপভোগ করা যেতেই পারে, মানে অসাধারণ। যদিও আমি অন্য প্ল্যান করে এসেছিলাম, কিন্তু মানে যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, ওটা অন্য কোনো একদিন হবে। ঠিক আছে, এটা নিয়ে নি না। কি লাগছে, দারুণ। ভাই আমার ছবি তুলে দে, যা হোক করে, আমি জানি না। এই দাদাটা এসে গেল। সত্যি মুখে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। থ্যাংক ইউ ঈশা। অসাধারণ লাগছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দারুণ দারুণ। মানে এত ভালো লাগছে, শুধু মনে হচ্ছে যেন ভিডিও করি। কত ভিডিও করেছি, তারপরেও মনে হচ্ছে ভিডিও করি আর তোমাদেরকে দেখাই। বন্ধুরা, তোমরা যদি সত্যি আসতে যাও, দিনের তো একরকম ভিক্টোরিয়া দেখেছো, রাতের ভিক্টোরিয়াটা দেখবে। অবশ্যই 6টার সময় বন্ধ করে দেয়, সবাইকে বের করে দেয়, তো 5টা তো উপযুক্ত টাইম। আর দারুণ লাগবে, অসাধারণ লাগবে। কার কেমন লাগবে জানি না, তবে আমার খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদের যদি ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই আসবে একবার। আর ভিডিওতে কিন্তু লাইক করে দিতে ভুলো না, আর কমেন্ট করবে কেমন লাগলো। তো চলো এখন দেখতে থাকো। এটা একদম সামনেটা সাজিয়েছে এইভাবে সুন্দর লাইটিং দিয়ে, আর বোধহয় ক্রিসমাস সেই জন্য। আর ওদিকে কিন্তু সিটি বাজিয়ে দিয়েছে, তার মানে টাইম শেষ, এবার বেরিয়ে এসো। আর পাশেই দেখো, ও সরি 42 টাওয়ারটা দেখা যাচ্ছে, দেখো 42 টাওয়ার। আর সামনে এই, আর এখান থেকে আরো একবার ভিক্টোরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অসাধারণ অসাধারণ চিত্র, দারুণ। এই যে সামনে দুটো গাছ, মানে এটা মানে একটা অসাধারণ, মানে অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। তো আমরা জাস্ট এবার বেরিয়ে যাব। তো এবার বেরিয়ে যাচ্ছি। আর পিছনটা দেখো,
অসাধারণ সুন্দর। ভিক্টোরিয়াকে পিছনে ফেলে আমি এগিয়ে যাচ্ছি।